স্থানীয় ব্যবসায়ীরা তাদের ছোটখাটো ব্যবসার কথা উল্লেখ করেছেন এবং অভিযোগ তুলেছেন যে উচ্ছেদ কার্যক্রমের নামে তাদের দোকান ভাঙার অর্ডার দ্রুত কার্যকর করা হচ্ছে। তারা দাবি করেছেন যে এক পক্ষ বিশেষ প্রভাবশালী হয়ে ভাঙার কাজ করাচ্ছে এবং অন্য পক্ষের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন তারা কোনো অনাকাঙ্ক্ষিত উচ্ছেদ বা ভাঙা চান না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছেন তারা গাজীপুরের সিএনডি বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ রোডের ৪৬তম কিলোমিটারে সিএনডি বাজার এলাকায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। প্রায় ৭০টি স্থাপনা, যার মধ্যে পাকা ও কাঁচা টিনের দোকান রয়েছে, তারা উচ্ছেদ করেছেন। সরজমিনে দেখা গেছে অবৈধ স্থাপনার কারণে রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সিটি পাম্পের সামনে রাস্তা বন্ধ করা হয়েছে, যা দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে তারা এত তাড়াতাড়ি ভাঙ্গার অর্ডার দেওয়া হচ্ছে, মাইকিং করছে মাস্টার বাইতে মাওনা তিরি ভাঙবো, এখানে ভাঙবো এক সাইডে ভাঙ্গে আঙ্গার অভিযোগ এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদ কার্যক্রমের সময় একটি হামলার ঘটনা ঘটেছে, যেখানে সার্ভেয়ারকে পিছন থেকে আক্রান্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে। তারা বলেছে সামনে থাকা অফিসার ও পুলিশকে লক্ষ্য করে হামলা হয়নি, বরং পিছনের অংশে একটি ব্যক্তিগত আক্রোশ থেকে এ ঘটনা ঘটেছে। আমার কথা এইটাই যে ভাঙ্গাইলে মাওনা চৌরাস্তা ভাঙ্গে আইবো, তারপরে আমগোটা ভাঙ্গে আমগো কোনো অভিযোগ নেই, আমগোটা নিয়ে আমরা দোকানও সরাবো না। কিন্তু এক মাথাতে ভাঙ্গা এক মাথাতে আর হ্যাঁ ৫ লক্ষ টাকা দিছে, এই তো বাজারে চিল্লায় কইছে যে আমি ৫ লক্ষ টাকা দিয়ে হলাম বাজার ভাঙ্গা। এছাড়া তারা বলেছে যে উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে চলবে এবং আজকে শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে অভিযান সঞ্চালিত হয়েছে। অভিযোগ উঠেছে একটি মহিলার পক্ষ থেকে বলা হচ্ছে ৫ লক্ষ টাকা দিয়ে বাজার ভাঙানো হচ্ছে, যা কর্তৃপক্ষ অস্বীকার করেছে। তারা বলেছে যে কোনো ব্যক্তিগত রেশ বা স্বার্থের কারণে গরিব ব্যবসায়ীদের উপর অত্যাচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ ও প্রশাসনের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনস্বার্থে কাজ করছে, তবে ব্যবসায়ীদের অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তা খতিয়ে দেখা উচিত। হামলার ঘটনাটি আইনগতভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং প্রশাসনকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। এছাড়া উচ্ছেদ প্রক্রিয়ায় যথাযথ নোটিশ প্রদান এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে আইনি সংঘাত এড়াতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।